এবং কেমন নির্যাতন উপহার দিয়েছে জুলাই আগস্ট মাসে, আমরা কিন্তু এগুলো কিছু ভুলে যাই নাই। কিন্তু আমরা এগুলো ভুলে যেতে চাই। আমরা চাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সর্বস্তরের মানুষ একসাথে থাকবে, একটা সুন্দর বাংলাদেশের সমাজ আমরা গড়ে তুলবো, যেখানে পুলিশ বা রাষ্ট্রীয় বাহিনী এ ধরনের নিপীড়ন চালাতে পারবে না। আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনাদের দায়িত্বশীলতার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের বাংলাদেশের মানুষজন এবং গণতন্ত্রের ধারক বাহক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক যারা রাজনীতি করে তারা কিন্তু চেক এন্ড ব্যালেন্সের মধ্যে থাকে। আমরা অনেক সময় দেখি যে আপনাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে এই ধরনের ন্যারেটিভ বাজারে ছড়ায়, যা মানুষের বিপক্ষে যায়। আমাদের এই প্রোগ্রামের এই কর্মসূচির একটা অন্যতম দাবি ছিল সকল ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করা। আমরা এর আগের বিভিন্ন শাসনে, আওয়ামী লীগের শাসনের সময় এক ধরনের মরাল পুলিশিং দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টের আমলে আরেক ধরনের মরাল পুলিশিং দেখেছি, এখন আমরা আরেকটা ভিন্ন ধরনের মরাল পুলিশিং দেখছি। এবং এই পুলিশিং এর পিছনে কিন্তু বর্তমান সরকারের মন্ত্রীদের এক ধরনের প্রভোকেশন ছিল, এবং তারা কিন্তু শুনতেই করেছে যে ক্ষমতা আসার সাথে সাথে তারা বললো যে আমরা যখন মানে শুধু এটা বলতে চাই, গত 3 দিন ধরে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশ, তারা বিভিন্ন ধরনের আনলফুল এবং আনকনস্টিটিউশনাল কাজ করেই যাচ্ছে। উঠে পারার কত, উঠে পারার কত। আর আমাদের দেশের কোনো আইনে বলা নেই, কোন স্ক্রিপচারে বলা নেই যে মৌখিক বাকবিতণ্ডার জন্য পুলিশ গায়ে হাত তুলতে পারে। আমাদের সবার দাবি ক্যাম্পাস এরিয়ায় অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। কালকের হামলায় অংশগ্রহণকারী পুলিশ সবাইকে, ডিসি মহাশয় সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের ক্যারিয়ার, আমাদের ক্যাম্পাস এরিয়ায় আমাদের সবার মানবাধিকার সুরক্ষা করতে হবে, আমাদের নিরাপত্তা দিতে হবে। এবং সবশেষে আমি বলতে চাই, সন্ধ্যায় শিক্ষার্থীদেরকে বাইরে দেখলে জিজ্ঞাসাবাদ করার জন্য, সংবিধান বিরোধী উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে ক্ষমা চাইতে হবে। আমরা এক ভাতের হোটেলে হারুনকে দেখেছিলাম, এখন আমাদের সামনে নতুন টিকটকার ডিসি মাসুদ উপস্থিত হয়েছে। আমরা কি ভাতের হোটেলে খাওয়ার জন্য নিজের ট্যাক্সের টাকায় এই বাহিনীকে পালি? আমরা আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য যে সাংবিধানিক অধিকারের কথা আমরা বলি, যা আমরা শিখি, সেই শিক্ষার্থী ভাইদের উপরে এই সরকারের পালা, যখন যে সরকার, যে ক্ষমতা কাঠামো, যে মন্ত্রী ক্ষমতায় থাকে, তার পোশাক কুত্তা ব্যতীত এর কোন ইউটিলিটিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা জুলাইয়ে ভুক্তভোগী হলাম, জুলাইয়ের পরে এক তথাকথিত আমরা সরকার দেখলাম যারা সংস্কারের কথা বললো, অথচ সেই সংস্কারপন্থী পুলিশরা যখন শাহবাগে কোনো আন্দোলন হলো, টিয়ার গ্যাস শুনলো, আমাদের শিক্ষক মুরব্বীরা সেখানে হেনস্থার শিকার হলেন। তারা শুধুমাত্র শরীর দিয়ে বা কোনো বিশেষ কোনো জায়গা দিয়ে জাজ করে আমাদেরকে হেনস্থা করে। ব্যাপারটা শুধু এমন নয়, আপনারা দেখেছেন কিভাবে একজন মধ্যবয়স্ক নারীকে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড মেরে আহত করা হয়েছিল, কিভাবে অনেক মানুষ এই পুলিশের হেনস্থার শিকার হয়েছে।